আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি মজার একটা জিনিস নিয়ে আসছি। সেটা হলো বাচ্চাদের মুখরোচক খুব ভালো নামি দামি একটা প্রোডাক্ট, যার দাম 5 টাকা। 5 টাকা। অসংখ্য দোকানে এই প্রোডাক্টটা দেখা যায়, যার আমরা বাংলায় নাম রাখি হলো যে আইস ললি, বা অনেকে বলে ম্যাঙ্গো আইস ললি। এটা ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে আর কি। আসলে এইটা যে তৈরি করছে সে কি চিন্তা করে করছে বা কিভাবে করছে, যেটা বাচ্চাদের খাওয়ানো যাবে কি না? আবার দোকানদাররা যখন বিক্রি করে তারা কি চিন্তা করে বিক্রি করে যে সালে এটা বাচ্চাদের কি খাওয়ানো উচিত হবে কিনা বা বাচ্চাদের কাছে বিক্রি করা উচিত হবে কিনা? এতে না আছে কোনো নাম, না আছে ডেট, না আছে কোনো ফ্লেভার ইউজ করা হয়েছে বা কি করা হয়েছে তার কোনো ডকুমেন্ট, না আছে বিএসটিআই, না আছে কোনো রকমের কোনো ডকুমেন্ট বা কোনো রকমের লেখা। সম্পূর্ণ সাদা, চতুর্দিকে একদিকে খালি একটা মুখ মারা, পিছনের দিকে একটা টিউব, ভিতরে পানি আর একটু কেমিক্যাল ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা। তো আমি অসংখ্য দেখছি যে অসংখ্য দোকানে আছে এটা, যাকে আইস ললি বা ম্যাঙ্গো আইস ললি বলে। বাট এই প্রোডাক্টটা কোনোভাবে কি বাচ্চাদের জন্য ভালো হবে? এটা খাওয়ালে কি ভালো হবে? যারা গার্জিয়ান আছি, যারা অভিভাবক, তারা কি বাচ্চাদের কিনে দেওয়ার আগে কি চিন্তা করেন একবারও যে আসলে এই প্রোডাক্টটার কোনো গুণগত মান, বিএসটিআই বা কোনো কী ধরনের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে, এই চিন্তা ভাবনা কি করছেন কখনো যে আপনার বাচ্চাকে কিনে খাওয়াচ্ছেন? এবং দোকানদাররা আমি দেখছি অসংখ্য অসংখ্য বিক্রি করতেছে, এবং প্রত্যেকটা দোকানেই দেখি প্রোডাক্টগুলা বিদ্যমান, তারা বেচতেছে। তো যারা বেচতেছেন তারা এত টাকার জন্য বিক্রি করতেছেন যে 5 টাকা একটা প্রোডাক্ট সাথে বেচলে ওটা 2 টাকা লাভ হবে, 1 টাকা লাভ হবে। কিন্তু যারা কিনে খাওয়াচ্ছেন, এটা তো সাধারণত আমি কোনো সময় বড়দের খাইতে দেখি নাই, বাট বাচ্চারা তো এটা অবশ্যই খাবে বা বাচ্চাদের জন্য এটা তৈরি করা। তো বাচ্চাদের জন্য তৈরি করা হলে পরে এটা কি বাচ্চাদের খাওয়ানো উচিত হবে? আমরা হঠাৎই খেয়াল করে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, পেটে ব্যথা করছে, বিভিন্ন সমস্যা, আমাশয়, ডায়রিয়া সহ বিভিন্ন বিভিন্ন রকমের পেটের ভিতরে সমস্যা দেখা দেয়। আসলে এই সমস্যাগুলো কোথা থেকে আসে, কীভাবে হয়, আমরা কি কখনো চিন্তা করি? হয়তো আমরা হয়তো ভাবতেছি আজকে খাওয়াচ্ছি, 2 দিন পরে বা 1 দিন পরে কোনো তার বাচ্চার শারীরিক কোনো সমস্যা দেখা দিল। বাট হয়তো চিন্তা করি না আমরা যে এই প্রোডাক্টটার কারণে বা এই কোনো রকম নামহীন মানহীন একটা প্রোডাক্ট বাচ্চাকে খাওয়ানোর কারণে আমার বাচ্চার এই সমস্যাটা হয়েছে, বা কোনো বাচ্চার এই সমস্যাটা হয়েছে, এটা কিন্তু ভাবি না। আবার হার হমেশাই আমরা এই প্রোডাক্টটাই আবার পরবর্তীতে বাচ্চাদের কিনে খাওয়াচ্ছি। কেন? একটু মুখরোচক, একটু স্বাদ আছে, একটু কেমিক্যাল, একটু মেডিসিন, একটু পানি দিয়ে আর কি এইটা তৈরি করা হয়েছে। এটা পুকুরে পানি না নদীর পানি তাও কেউ জানে না বা বলতে পারবে না। কারণ যদি পানির কালার হতো তাহলে আবার বোঝা যেত পানিটা স্বচ্ছ, পরিষ্কার কি নোংরা। পানির মধ্যে দেওয়া হয়েছে একটু মেডিসিন, একটু কালার, একটু ফ্লেভার, যার কারণে পানির রঙটা এখন বোঝা যাচ্ছে না আসলে পুকুরে পানি না নদীর পানি নাকি না বুড়িগঙ্গা থেকে এনে দেওয়া হয়েছে পানিটা। সো বাচ্চাদের খাওয়ালে অবশ্যই বাচ্চার গার্জিয়ানদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে কোন জিনিস খাওয়াচ্ছেন, এটার গুণগত মান আছে কিনা, এটা জন্ম তারিখ আছে কিনা, মৃত্যু তারিখ আছে কিনা। এটা কিন্তু কোনো জন্মও নাই, মৃত্যু নাই, আগামী 5 বছর পরেও এটা বিক্রি হবে এভাবেই, যে নিয়ে যান, খাইতে থাকেন। বাট আমরা না ভেবে না বুঝেই এটা বাচ্চাকে এনে কিনে খাওয়াচ্ছি। তাহলে আমরা কতটা নির্বোধ যে 5 টাকা দিয়ে একটা ফ্লেভার পাচ্ছি দেখে আমরা ফট করে কিনে খাচ্ছি, কিন্তু যার কোনো নাম নাই, মান নাই, দাম নাই, ডেট নাই, কোনো এক্সপায়ার ডেট নাই, কোনো উৎপাদন তারিখ নাই, কোনো কি কি ধরনের ফ্লেভার বা কি কি ইউজ করা হয়েছে প্রোডাক্টে কোনো লিখিত কোনো ডকুমেন্ট নাই। আসলে কি বলবো, সবাই একটু কেয়ারফুল হবেন, গার্জিয়ানরা বিশেষ করে আপনারা একটু কেয়ারফুল হবেন। বাচ্চাদের এই ধরনের কোনো নামহীন মানহীন খাদ্য অবশ্যই কিনে খাওয়াবেন না। সবাই ভালো থাকবেন। আমি হয়তো বা বরাবর এই ধরনের ইয়াগুলায় রিভিউগুলো করতেছি, জানি না কে কী ভাবতেছেন বা কে কীভাবে নিচ্ছেন। যদি আমার
এই বিষয়বস্তুগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সর্বোপরি বলতেছি, বাচ্চাদের কোনো জিনিস কিনে খাওয়ালে, দোকান থেকে কোনো জিনিস কিনে খাওয়ালে অবশ্যই এটার নাম, মান, গুণগত মান এবং এটা খাওয়ানো যাবে কি না এটা দেখে ভেবেচিন্তে কিনে খাওয়াবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।